12 দিনের সংঘাতের পর ইরানের সঙ্গে আবারও আলোচনার বিষয়ে আশা প্রকাশ করেন ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, যুক্তরাষ্ট্র আচরণ বদলিয়ে সম্মানের সহিত প্রস্তাব দিলে ভেবে দেখবে তেহরান। একই সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ ও সামরিক হামলার জন্য ক্ষতিপূরণ না দিলে কোনো সমঝোতা সম্ভব নয় বলেও জানান আরাকচি। তার দাবি, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তেল আবিবের দাবি, ইউরেনিয়ামের বড় একটি অংশ ধ্বংস না হয়ে কেবল মাটির নিচে চাপা পড়েছে। ইরান যদি সেই ইউরেনিয়াম উদ্ধার করতে যায় তবে আবারও সামরিক হামলার মুখোমুখি হবে। তবে তেহরানের অবস্থান একেবারে ভিন্ন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের বৈজ্ঞানিক অর্জন এবং বৈধ অধিকার। এটি জাতীয় গৌরবের প্রশ্ন। তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা বৈশ্বিক আইন অনুযায়ী অনুমোদিত। এদিকে ইসরায়েলি বিমান বাহিনীর সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কাটজ বলেন, ইরান থেকে হুমকি এলে আবারও হামলা চালাবে তেল আবিব। ইসরায়েলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান, তাবরিজ, ইস্পাহান সহ যে কোনো স্থানে অস্ত্র পৌঁছে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।